মায়া ছাড়িয়া ও বন্ধু রে ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া ও বন্ধু রে ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া। আসসালামু আলাইকুম। মারহাবা রফিকুল ইসলাম মামাকে। এবার আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ থেকে তিলাওয়াত, পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল হক, যুক্তিবাদী কমলাপুরী। ইসলামী চিন্তাবিদ ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল হক, যুক্তিবাদী কমলাপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وصلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এই যে শীতলায় হাট পড়া মক্তব পরিচালনার কমিটির উদ্যোগে এখানে দ্বিতীয় বার্ষিকী তাফসীর মাহফিল করার আয়োজন যারা করেছেন, আমি সংক্ষেপে বলছি, সবার নাম বলছি না। আমাদের সম্মানিত সভাপতি সাহেব এবং কমিটির ভিতরে যারা রয়েছেন এবং যারা স্বেচ্ছাসেবক রয়েছেন এবং চাঁদা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে
এই আয়োজনটি করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন হায়াতে তৈয়বা দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার যে তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলাকে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যত তাসবিহ তাহলিল দরুদ শরীফ পড়েছি সব পূরণ বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি ভূমিকা বাড়াবো না, যেহেতু সময় খুব সংকীর্ণ, একেবারে অল্প। আমি মেন কথা কয়েকটি বলে সংক্ষেপে শেষ করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তাই আমি প্রথমে বলবো, আমরা এখানে জালসা শুনতে এসেছি। আমাদের এই জালসা যেন প্রতি বৎসর এই তাফসীর মাহফিল যেন হয় এবং আমরা সকলে যেন সহযোগিতা করি। সকলে বলেন ইনশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা, আমি একেবারে সংক্ষেপ, সময় যেহেতু আর সামনে ভূমিকা বাড়াচ্ছি না, আমাদের এই জালসার মাহফিল আল্লাহ যেন কবুল করে, তাফসীর মাহফিলকে যেন মঞ্জুর করেন এবং সুষ্ঠু সুন্দরভাবে যেন হয়। আল্লাহ তাআলা যেন আমাদের এই আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে আমরা, যে আকাশ যেন ভালো থাকে, আবহাওয়া যেন ভালো থাকে। আল্লাহ তাআলার কাছে সেটাও ফরিয়াদ করছে, আল্লাহ তাআলা যেন শুষ্ক আবহাওয়া রাখেন। তাই আল্লাহ তাআলার কাছে দেখেন, আমরা সবাই মুসলমান। আমাদের মুসলমান হওয়া, আমাদের কাজ কি, আমরা কিসের পরিচয়, আমরা কার কি, আমাদেরকে এটা নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। এবং আমাদেরকে আল্লাহ তাআলা একটি গাইড দিয়েছেন, শ্রেষ্ঠ গাইড, সেটা হচ্ছে কোরআনুল মজিদ। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছে, এই কোরআন মজিদ আমি দুনিয়াতে নাজিল করেছি মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য। যেই কিতাব শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ গাইড, সেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, আমরা কোরআন পড়া জানি না, কোরআন পড়তে জানি না, কোরআন দেখতে জানি না। আল্লাহ রাসূল বলল, কোরআনকে যে ছুঁইবে তা তো সব আছে, যে পড়বে তা তো সব আছে, যে দেখবে তা তো সব আছে। কিন্তু আমরা কোরআনের মাহফিলে, শুধু কোরআনের মাহফিলে আসি, কিন্তু আমরা কোরআনকে গবেষণা করি নাই। আল্লাহ তাআলা বলল, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি একটা শ্রেষ্ঠ গাইড দিলাম, এমন একটা গাইড দিলাম, এই গাইডের উপরে আর কোনো গ্রন্থ নাই। এই কিতাবটাতে এমন কিছু নাই, দুনিয়ার কথা, ইহকালের কথা, পরকালের কথা, আকাশের কথা, জমিনের কথা, ব্যবসার কথা, চাকরির কথা, বিয়ের কথা, প্রত্যেকটা কাজের কথা, ব্যবসার কথা, কৃষি কাজের কথা, প্রত্যেকটা জিনিস রয়েছে কোরআন মজিদের ভিতরে। আমরা কোরআন মজিদকে রিসার্চ করি না, আমরা গবেষণা করি না, আমরা দেখি না। আমরা কোরআন মজিদকে টাকে রেখে দিই, ধুলা বালি পড়ে পড়ে আবর্জনা হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের মুসলমানের, আজকে আমাদের কপালে দুঃখ এই জন্য যে আমরা কোরআনকে চিনলাম না, আজ পর্যন্ত কোরআনকে চিনলাম না, দ্বীনকে চিনলাম না, ইসলামকে চিনলাম না। এবার আমরা হাদিসকে চিনলাম না, নবীকে চিনলাম না, রসুলকে চিনলাম না। রসুল আমাদেরকে, আমরা সেটাই চিনলাম না। রসুলকে আমরা ব্যঙ্গ করি, রসুলকে আমরা ক্রিটিসাইজ করি, রসুলকে আমরা টিটকারি মারি। কোন ধর্মের মুসলমান আমরা বলেন? আজকে আমরা কোরআন মজিদ তো পড়তেই জানি না। তারপরে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছে, এই কোরআন মজিদকে বাঙালিরা, যারা ইহুদি নাসারা বেঈমানেরা, আজকে কোরআনকে উৎখাত করার জন্য দলে দলে যুগে 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 তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা বলছে, কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। আমি কোরআন নাজিল করেছি, আমি নিজে হেফাজত করব। তাই বলছে, দেখেন,
আগুন লেগে যদি পুড়ে যায় সারা বিশ্বের বইয়ের দোকান, তবুও ফুরাবে না বিশ্ব থেকে আল কোরআন। যদি আগুন লেগে পুড়ে যায় বিশ্বের সারা বইয়ের দোকান, তবুও ফুরাবে না বিশ্ব থেকে আল কোরআন। কেন ফুরাবে না? আজকে আমরা হাফেজ, যারা হাফেজ বানাইছি, যারা হাফেজ হয়েছে, তাদের শিলার ভিতরে 30 পারা কোরআন মুখস্থ এবং তারা নিজেরা একটা কোরআন হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, আমার কোরআনকে তোরা উৎখাত করতে কোনোদিনই পারবি না, কোশ্চিনকালও পারবি না। তাই আল্লাহ তাআলা আমরা বিধান মানি। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়তে বলেছে, রোজা করতে বলেছে, হজ করতে বলেছে সামর্থ্য হইলে, এবং পর্দা থাকতে বলেছে। কিন্তু আমরা দেখা যায় সমাজে যে আমরা নামাজ পড়ি, পর্দা থাকি না। পর্দা কে থাকতে বললে বলেন? আমার স্বামী, আপনার স্বামী বললো, না কোনো মৌলবি বললো, না কোনো মৌলানা বললো, না কোনো হাজি বললো, না কোনো গাজী বললো? এটা বলেছে একমাত্র কে? আল্লাহ তাআলা। একমাত্র আল্লাহ তাআলা বলেছে তুমি নামাজ কায়েম করো, তুমি রোজা করো, তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি ইবাদত বন্দেগী করো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছো, মানুষ রে, পৃথিবীর বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই, শুধু শুধু পাঠাই নাই। তোমাদেরকে দুনিয়াতে ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছি। তোমাদেরকে মারামারি করার জন্য পাঠাই নাই, পেরেশানি করার জন্য পাঠাই নাই, হিংসা হিংসি, রেষারেষি, ফাটাফাটি, রক্তপাত করার জন্য পাঠাই নাই। আমি শুধুমাত্র একমাত্র তোমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছি। তাই তোমরা পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ায় কিভাবে চলবা, কিভাবে আগাবা, এবং কোরআন মজিদে সব কথাই বলবে। কোরআন মজিদকে আপনি যেটাই জিজ্ঞাসা করবেন না কেন, সেটারই কোরআন মজিদ উত্তর দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাই দেখেন, আজকে আমাদের দুনিয়াতে আমরা সমাজে দেখতেছি যে পর্দা, এই পর্দার এতই আমাদের সমস্যা। আমার কোনো মৌলবি বলে নাই, আমার কোনো আলেমওয়ালা বলা নাই, সরাসরি আল্লাহ তাআলা বলেছে যে তোমরা পর্দা থাকো, পর্দা থাকো, পর্দা থাকো। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তাকে ঘুরে ঘুরে জাহান্নাম দেখানো হয়েছিল, জান্নাত দেখানো হয়েছিল। কিন্তু আমার রাসূল নিজ চোখে দেখে যে কিছু মহিলা, উপরের দিকে পা, নিচের দিকে মাথা, তার নিচে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই দৃশ্য দেখে আমার বিশ্ব নবী দ্বিতীয়বার তাকান নাই। এবার মেরাজ থেকে ফিরে এসে আমার বিশ্ব নবীর কথা মনে পড়ে গেছে, কান্না শুরু করেছে। মা ফাতেমা জিজ্ঞেস করছে, বাবা কাঁদছেন কেন, কি হয়েছে? বলে, মা এই ঘটনা, আমি জাহান্নামে এই দৃশ্য দেখে এসেছি। আমার মা ফাতেমা বলল, আমি পর্দা তো ছিলামই, আজ থেকে আরো কঠোর পর্দা করব। তাই আসুন আমার মা ও বোনেরা, খালারা, আজকে আমি একটু খারাপ যদি আপনাদেরকে লাগে, তারপর একটু বলার দরকার। কারণ হচ্ছে, ওড়না মানুষ দেয় ইজ্জত ঢাকার জন্যে, একটি চাদর পরে ইজ্জত ঢাকার জন্য, বোরকা পরে ইজ্জত ঢাকার জন্য।
কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, হায়রে মুসলমান, যে আমরা ওন্না জড়ি গলাতে, আমরা ওন্না জড়ি গলাতে আমরা কত বেহিয়াপুনা করব, কত অশ্লীলতা করব, কত আমরা পাজিপুনা করব। আজকে আমরা বিদেশি সিনসিনারি দেখতেছি আর তাদের সাথে তাল মিলিয়ে চলতেছি। আল্লাহ তাআলা কালকে কিয়ামতের মাঠে ওই মহিলাদের মতো আপনাদেরকেও চুলের মুঠি বেঁধে আযাবে দিবে। তাই আমরা আসি, সাবধান হয়ে যায়, আর আমরা আপন আপন নিজেরাই ভালো হয়ে যায়। ও আমার দিন দরদি, ও আমার সোনামানিকেরা, ও আমার দিন দরদি ভাইরা, আসুন আমরা নিজেরাই যদি ভালো হয়ে যায়, নিজেরাই যদি আমরা স্বচ্ছ হয়ে যায়, আমাদের তবলিগ লাগবে না, আমাদের জামাত লাগবে না, আমাদের পীর লাগবে না, আমরা নিজেরাই পীর হয়ে যাব ইনশাআল্লাহ। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বার বলছে যে তোমরা কোরআন পড়ো, সালাত কায়েম করো। তাহলে আমরা যারা পর্দা থাকছি না তারাকে আল্লাহ তাআলা বলেছে নামাজ পড়ো। তা আপনি নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, কার হুকুমে করছেন? আল্লাহর হুকুমে করছেন। তাইলে পর্দাকে আল্লাহ থাকতে বলেন নাই? আপনি পর্দা কেন থাকলেন না? কেন থাকলেন না? আল্লাহ তাআলার কথা তাহলে তো আপনাকে অমান্য করা হইল, আল্লাহ তাআলার কথা অবজ্ঞা করা হইল। আমরা মহিলা যারা, আমাদের মা মনিরা ও বোনেরা, আমরা এখনো সময় রয়েছে, আমরা সতর্ক হয়ে যাই, সাবধান হয়ে যাই। বোরখার সাথে, ওন্নার সাথে, চাদরের সাথে আমরা বন্ধুতালি করি, সম্পর্ক করি। আমাদেরকে মানুষ সম্মান করবে, আল্লাহ সম্মান করবে, আল্লাহর ফেরেশতারা সম্মান করবে। এবং যুবকেরা, ও আমার যুবকেরা বলি, আপনারা আজকে আপনারা ভিডিও, অডিও, মোবাইল নিয়ে পাগল ব্যতিব্যস্ত। ও আমার দিন দরদি সোনামণি ভাইরা, তোমাদেরকে আমি হাত জোর করে বলছি, পায়ে হাত দিয়ে বলতেছি, তোমরা এত অশ্লীলতা আর দেখো না, ফিরে আসো, সঠিক পথে ফিরে আসো, ইসলামের পথে ফিরে আসো, যাতে করে আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুশি হয়ে যায়। যুবকেরাকে এখানেও প্রাধান্য বেশি দিবে, আখেরাতেও প্রাধান্য বেশি দিবে। এজন্য যুবক ভাইয়েরা আমার, আসুন আমরা আজ থেকে তওবা করে, এই মজলিস থেকে তওবা করে নামাজ ধরি এবং নিজে ভালো হয়ে যায়। অশ্লীলতা একেবারে তওবা করি। যাই হোক, আমার সংক্ষিপ্ত আলোচনা সময় শেষ, এখন মাগরিবের আজান হবে। এই জন্য আমি আলোচনা এখানে সমাপ্ত করলাম। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।